যেই বয়সে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়ার কথা সেই বয়সেই আমরা টাকা আর মানুষ উড়তে লাগে শুধু টাকা। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনি রাব্বি নামে একজন ভাই আশিক অন ফায়ারের এই ভিডিওটা সেন্ড করে দিয়ে বলছে, অন্তর ভাই এরকম ভিডিও এডিটিং শিখান। তো আজকে মূলত আমি আপনাদেরকে আশিক অন ফায়ারের মতো টিকটক ভিডিও এডিটিং করা শিখাবো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশিক অন ফায়ারের মতো কিভাবে টিকটক ভিডিও এডিটিং করবেন। সো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আশিক অন ফায়ারের মতো টিকটক ভিডিও আপনি এডিটিং করতে পারবেন। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, সব সময় মতো আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখতেছেন টেক অন ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আশিক অন ফায়ার বাইয়ের মতো ভিডিও এডিট করার জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সনটা যদি আপনার কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি ক্যাপকাট স্টোর ওপেন করতেছি। সো ক্যাপকাট স্টোর ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন আশিক অন ফায়ার বাইয়ের মতো ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে যাব। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর একটি ওয়াটারমার্ক দেখতে পারবো। তো ওয়াটারমার্কটা ডিলেটটাতে একটা ক্লিক করে নিচ থেকে এই ডিলেট আইকনে ক্লিক করব। তাহলে কিন্তু এটার ওয়াটারমার্কটা বা লোগোটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আবারও ভিডিওটার প্রথমে চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসার পর ভিডিওটা যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন। আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও, সুসময়ে আমি তোমার পাশে ভাই হিসেবে দাঁড়াবো। তো আপনারা এখানে দেখতে পারলেন আমার এই ভিডিওটার ভয়েসটা কিন্তু এতটা ভালো হয়নি। তো আমি আবারও এই ভয়েসটাকে রিকভার করব। তো রিকভার করার জন্য অরিজিনাল ভয়েসটাকে রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য এই মাইক অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু এটার অরিজিনাল যে ভিডিওটার ভয়েসটা ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে ভয়েসটা রিকভার করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারলেন আমি ভয়েসটাকে রিকভার করে দিয়েছি। তো এখন যদি আপনাকে প্লে করে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও, সুসময়ে আমি তোমার পাশে ভাই হিসেবে দাঁড়াবো। সো আপনারা দেখতে পারেন আমার ভয়েসটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমি আশিক অন ফায়ার তার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করে ওইটা ব্যবহার করব। তো ওইটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি ইউটিউবে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে চলে গেলাম ইউটিউবে। সো ইউটিউবে এসে আমি যদি উপর থেকে সার্চ বারে ক্লিক করি, তো সার্চ বারে ক্লিক করে আমরা যদি দেখি আশিক অন ফায়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে কিন্তু আমাদের সামনে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে নিব। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি আবারও ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিব। সো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর আমি এখান থেকে এর অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা ডাউনলোড করেছি এটা অ্যাড করবো। তো ওটা অ্যাড করার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমি চলে যাবো হচ্ছে এক্সট্রাতে। তো এক্সট্রাতে যাওয়ার পরে এখন আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করেছি ওইটা এখানে শো করবে। তো এখান থেকে আমি সিলেক্ট করব। দেন নিচ থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করব। তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে চলে আসবে। সো এখন যদি আপনাকে প্লে করে দেখাই, আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও, সুসময়ে আমি তোমার পাশে ভাই হিসেবে দাঁড়াবো। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আশিক অন ফায়ার তার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করে আমি এটা নিয়ে নিয়েছি। সো এখন আমি যেখানে যেখানে বিট রয়েছে এখানে এখানে আমাদের ভিডিওটাকে স্পিল করে দিব। তো আমি ভিডিওটাকে প্লে করে আমি স্পিল করে দিব। সো আমার এখানে বিট রয়েছে, তার জন্য আমি আমার অরিজিনাল ভিডিওটা লেটার থেকে ক্লিক করবো। দেন নিচ থেকে স্পিডে ক্লিক করবো, তাহলে কিন্তু এই ভিডিওটা দুইটা হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে জায়গায় বিট রয়েছে ওই জায়গায় আমি ভিডিওটাকে স্পিল করে দেবো, ঠিক আছে?
সো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেখানে যেখানে বিট রয়েছে আমি ওখানে ওখানে স্পিল করে দিয়েছি। সো স্পিল করার পর আমাদের ভিডিওটা কিছুটা এরকম দেখা যাবে। তারপর আমরা এই সাদা যে বর্ডারগুলো দেখতে পাচ্ছি, এই সাদা অপশনগুলো দেখতে পাচ্ছি দুইটা ভিডিওর মাঝখানে, এই সাদা অপশনগুলোতে আমরা ক্লিক করব। দেন নিচ থেকে আমাদের সামনে ট্রানজ্যাকশন ইফেক্ট চলে আসবে। তো আমরা এখান থেকে চলে যাবো তো নিচে আসার পর এখানে পেয়ে যাচ্ছে ব্ল্যাক ফেড নামে একটি ইফেক্ট। তো ব্ল্যাক ফেডে ক্লিক করব, দেন উপর থেকে টিক মার্কে ক্লিক করব। সো আমরা পরে সাদা অপশনটাতে ক্লিক করব। দেন এখানে আবার চলে যাবো তো নিচে আসার পর আমরা এখান থেকে হোয়াইট প্লাস দেখতে পারবো, তো হোয়াইট প্লাসে ক্লিক করব। দেন নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। সো এইভাবে আমরা একটাতে ব্ল্যাক ফেড, একটাতে ব্ল্যাক ফেস, ঠিক আছে। সো আমি আবারও এই সাদা অপশনটাতে ক্লিক করব। দেন আবারও এখান থেকে ব্ল্যাক ফেডে ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব। দেন আবার এখান থেকে সাদা অপশনে ক্লিক করব। দেন আবার এখান থেকে হোয়াইট প্লাসে ক্লিক করব, দেন এখানে টিক মার্কে ক্লিক করব। তো সেম প্রসেসে আপনারা এভাবে করে নেবেন। সো ভিউয়ার্স দেখতে পারেন আমি আমার ভিডিওতে ট্রানজ্যাকশন ইফেক্ট বসিয়ে দিয়েছি। তারপর আমি আমাদের ভিডিওটার প্রথমে চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসার পর এই ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন জুম করে বড় করে দেবো, ঠিক আছে। তো আমি জুম করে বড় করে দিতেছি। আমি জুম করে এই পজিশনে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে জুম করব না, দেন আবারও এটাকে জুম করব। তার জন্য এই ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন আবারও জুম করে দেবো, ঠিক আছে। আমরা দুই আঙ্গুল দিয়ে ক্লিক করে ধরে আমরা জুম করে দেবো। দেন এটাকে জুম করব না, আবারও এটাকে জুম করব। তার জন্য আবারও এই ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন আবারও জুম করে দেবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটাকে জুম করব না অ্যান্ড আরেকটাকে জুম করব। সো আমি এইভাবে জুম করে দিতেছি। সো আপনারা দেখতে পারেন আমি জুম করে দিয়েছি। এখন যদি ভিডিওটাকে প্লে করে দেখাই, সো ভিউয়ার্স দেখতে পারলেন অনেকটা কিন্তু আশিক অন ফায়ার বাইয়ের মতো ভিডিওটা হয়ে গেছে। তারপর আমি আমার এই ভিডিওতে ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথম ট্রানজ্যাকশনের বরাবর চলে যাব। তারপরে এই এর অপশনে ক্লিক করব, দেন এখান থেকে চলে আসবে ইফেক্টসে ক্লিক করব। সো ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে 4টা অপশন শো হবে। তো আমরা একবার প্রথমে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো ভিডিও ইফেক্টসে ক্লিক করে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো ইফেক্টসের। এই ক্যাটাগরিগুলোকে আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করব। সো রাইট সাইডে স্ক্রল ডাউন করার পর আমরা চলে যাবো হচ্ছে যে নাইট ক্লাব ক্যাটাগরিতে। সো নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা একটু নিচে চলে আসবো। সো নিচে চলে আসার পর এখান থেকে আমরা শেক ইফেক্টসে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে শেক ইফেক্টটা চলে আসবে। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করে আমরা স্পিডটাকে হচ্ছে যে 5% বা 6% করে দেবো অ্যান্ড ইন্টেন্সিটিটাকে আমরা 5% বা 6% করে দেবো, ঠিক আছে। সো দেখতে পারলেন আমি ইন্টেন্সিটিটাকে 5% করে দিয়েছি। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর ইফেক্টটাকে আমরা এই সাদা অপশনটাকে ক্লিক করে আমরা একটু ছোটো করে দিব। ছোটো করে আমরা প্রথম যে ভিডিওটা জুম হয়েছে ওই ভিডিওটার বরাবর রেখে দিব। সো দেখতে পারেন আমি এখানে বরাবর রেখে দিয়েছি। তারপর এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। সো ডুপ্লিকেটে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা নর্মাল এখানে আমরা শেক ইফেক্টটা বসাবো না। তো আমরা এখানে জুম করা ভিডিওতে শেক ইফেক্টটা বসাবো। তার জন্য ইফেক্টটার লেয়ারটাকে আমরা হোল্ড করে চেপে আমরা এদিকে নিয়ে আসবো। সো এখানে আমাদের ভিডিওটা জুম হয়েছে, তার জন্য এখানে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিব, ঠিক আছে। দেন আবারও ডুপ্লিকেটে ক্লিক করব। দেন এখানে আমরা ইফেক্টটা বসাবো না, তার জন্য এই জুম করা ভিডিওতে বসাবো। তার জন্য এখানে আমি ইফেক্টটা নিয়েছি। দেন এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিব আমাদের জুম করা ভিডিওতে, ঠিক আছে। সো ভিউয়ার্স দেখতে পেলেন যেখানে ভিডিওটা জুম করেছি এখানে আমি শেক ইফেক্টটা বসিয়ে দিয়েছি। সো এখন যদি ভিডিওটা প্লে করে দেখি, সো ভিউয়ার্স দেখতে পারেন আমাদের ভিডিওটা আশিক অন ফায়ার বারের মতো কিছুটা হয়ে গেছে। তারপর আমি নিচ থেকে আবারও এই ট্রানজ্যাকশনে বরাবর চলে আসবো। তো তারপরে আবারও এখান থেকে এর অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিও ইফেক্টস আবারও ক্লিক করব। সো নাইট ক্লাব ক্যাটাগরিতে থাকা অবস্থায় আমাদের সামনে এখানে ব্ল্যাক ফ্ল্যাশ নামে ইফেক্ট দেখতে পাচ্ছি। তো ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটাতে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করে আমরা ইন্টেন্সিটিটা কিছুটা কমিয়ে দিব। সো আমি এখান থেকে 10% করে দিয়েছি। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করে এই ইফেক্টটা আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করব। তার জন্য এই সাদা অপশনটাকে চেপে ধরে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে কিন্তু এই ইফেক্ট আমাদের পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পারলেন আমি কিন্তু খুব সহজে আশিক অন ফায়ার বায়ের মতো ভিডিও এডিটিং করে নিয়েছি। আরেকটা কথা বলে রেখে গাইস, আশিক অন ফায়ার তার ভিডিওতে যেই ডে ইফেক্টটা ইউজ করে
ওই ডে ইফেক্টটা দিতে গেলে আমার আইফোন লাগবে, আর আমার কাছে কিন্তু আইফোন নেই, তার জন্য সরি গাইস দেখাতে পারলাম না ওই ডে ইফেক্টটা কীভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। সো এইভাবে আপনারা আশিক অন ফায়ার ভাইয়ের মতো কিছুটা এডিটিং করে নিতে পারেন। সো এখান থেকে এডিটিং কমপ্লিট হয়ে গেলে গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এখানে 0 থেকে 100% হলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আশিক অন ফায়ার মতো ভিডিও এডিটিং করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।